আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভূগোল বিষয়ের পুরো কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। ফুল মার্কস 70 আর সময় রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 18টি। প্রথম কোশ্চেন রয়েছে পৃথিবীর যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে বলে পৃথিবীর কক্ষপথ নিরক্ষীয় তল। আর 2 নম্বর কোশ্চেন রয়েছে অক্ষরেখাগুলি ক্রমশ মেরুর দিকে একই রকম থাকে, দৈর্ঘ্য বড় হতে থাকে, ছোট হতে থাকে। 3 নম্বর কোশ্চেন রয়েছে সূর্যোদয়ের আগের সময় হলো উষা গুধূলি রাত। 4 নম্বর রয়েছে পৃথিবী পশ্চিম থেকে পূর্বে 24 ঘন্টায় একবার, 4 বার, 3 বার পাক খায়। 5 নম্বর রয়েছে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম থার্মোমিটার, সিক্সোমিটার, 14 ব্যারোমিটার। 6 নম্বরে রয়েছে ধরিত্রী দিবস অথবা আর্থ ডে পালন করা হয় 22শে মে, 22শে জুন, 22শে এপ্রিল। 7 নম্বরে রয়েছে ধূমপান করলে যক্ষা, জ্বর, ক্যান্সার রোগ হতে পারে। 8 নম্বরে রয়েছে হিমালয় কথার অর্থ বরফের গৃহ, বরফের পথ, বরফের দেশ। 9 নম্বরে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্ট, সিয়াচেন। পরের কোশ্চেন রয়েছে 10 নম্বরে মালাবার উপকূলের উপহ্রদগুলোকে জোয়ার, কয়াল, সমভূমি বলে। 11 নম্বরে রয়েছে ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য হলো 2770 কিমি, 2600 কিমি, 12900 কিমি। 12 নম্বরে রয়েছে ভারতের উৎপাদিত তন্তুজাতীয় ফসল ধান, আলু, পাট। 13 নম্বরে রয়েছে বর্তমান ভারতের রাজ্যের সংখ্যা 25, 24, 28টি। 14 নম্বরে রয়েছে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব হলো হোলি, মহরম, বড়দিন। 15 নম্বরে রয়েছে ধান উৎপাদক রাজ্য হলো রাজস্থান, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ। 16 নম্বর কোশ্চেন হলো কালবৈশাখী ঝড় হয় সকালে, দুপুরে, বিকালবেলায়। 17 নম্বর কোশ্চেন হলো বিশ্ব অরণ্য দিবস 21শে জানুয়ারি, 21শে মার্চ, 21শে মে। 18 নম্বর কোশ্চেন ভারতের বৃহত্তম নদী গঙ্গা, সিন্ধু, পদ্মা। 19 নম্বর কোশ্চেন শব্দ দূষণের প্রভাব অনেক বেশি হয় গ্রামে, শহরে, আধা শহরে। 2 এর দাগে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 12টি। প্রত্যেকটি কোশ্চেনের মান 1 করে, 1 গুণন 12 সমান সমান 12। প্রথম কোশ্চেন রয়েছে নিরক্ষরেখার মান কত। পরের 2 নম্বরে রয়েছে পৃথিবীর আবর্তন গতি কাকে বলে। 3 নম্বরে রয়েছে বায়ুর আর্দ্রতা কাকে বলে। 4 নম্বরে রয়েছে বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি। 5 নম্বরে রয়েছে একটি অপ্রচলিত শক্তির উদাহরণ দাও। 6 নম্বরে রয়েছে কত ডেসিবেল বেশি জোরে শব্দে মানুষের ও অন্যান্য প্রাণীর নানা শারীরিক ও মানসিক অসুবিধা হয়। তারপরে কোশ্চেন রয়েছে তরাই বলতে কী বোঝায়। তারপরে কোশ্চেন রয়েছে কয়েকটি ভেষজ উদ্ভিদের নাম লেখুন। তারপরে কোশ্চেন রয়েছে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি। তারপরে কোশ্চেন রয়েছে গান্ধী জয়ন্তী কবে পালন করা হয়। তারপরে কোশ্চেন রয়েছে বিশ্ব উষ্ণায়নের জন্য প্রধান দায়ী কোন গ্যাসটি। তারপরে কোশ্চেন রয়েছে আটলাস পর্বত কোন মহাদেশে অবস্থিত। 3 এর দাগে রয়েছে অনধিক 30টির মধ্যে নিচের উত্তরগুলি দাও যে কোনো 4টি। প্রত্যেকটি কোশ্চেনের মান 2 করে, 2 গুণন 4 সমান সমান 8। প্রথম কোশ্চেন রয়েছে মহাবৃত্ত বলতে কী বোঝায়। 2 নম্বরে টিকা আছে, গঙ্গা নদী সম্পর্কে টিকা লিখতে হবে। 3 নম্বরে হচ্ছে অভয়ারণ্য কাকে বলে, জলদাপাড়া অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত। 4 নম্বরে রয়েছে ধর্মের নাম উল্লেখ করে ভারতের 4টি ধর্মীয় উৎসবের নাম লেখুন। 5 নম্বরে হচ্ছে সবুজ বিপ্লব বলতে কী বোঝায়। 4 এর দাগে রয়েছে অনধিক 50টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। তো একটি করে কোশ্চেনের মান 3 করে আছে, 4 গুণন 3 12। প্রথম কোশ্চেন রয়েছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য। পরের কোশ্চেন রয়েছে পলিমাটি সম্পর্কে লেখো। তারপর কোশ্চেন রয়েছে পৃথিবীর আবর্তন বেগ নিরক্ষরেখার থেকে ক্রমশ কমে যায় কেন। তারপরের কোশ্চেনের রয়েছে ভারতের ঝুম ও ধাপ চাষ কীভাবে সংগঠিত হয়। তারপরে কোশ্চেন রয়েছে অরণ্য সংরক্ষণ ব্যবস্থাগুলি লেখো। তারপরে 5 এর দাগে যেটা রয়েছে সেটা হলো অনধিক 40টির বেশি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। 5 গুণন 4 সমান সমান 20। প্রথম কোশ্চেন হচ্ছে আবহাওয়া ও জলবায়ুর 3টি পার্থক্য লেখো। কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে। তো আবহাওয়া জলবায়ু কাকে বলে এটা 3 নম্বর, আর কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে এটা 2 নম্বর, এই হলো 5 নম্বর। পরের কোশ্চেন হলো ভারতে গম ও চা উৎপাদন অনুকূল জলবায়ু ও মৃত্তিকা সম্বন্ধে লেখো। এটাই পুরোটাই 5 নম্বর। তারপরে কোশ্চেন হচ্ছে দূষণ কাকে বলে। এখানে দূষণ কাকে বলে 2 নম্বর। আর পরে হচ্ছে শব্দ দূষণ কমানোর কয়েকটি উপায় লেখো। এটা হচ্ছে 3 নম্বর, এই হলো 3, 2, 5। তারপরে কোশ্চেন হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে, এটি কয় প্রকার ও কী কী। যে কোনো এক প্রকার স্বাভাবিক উদ্ভিদের সংক্ষিপ্ত আলোচনা করো। তারপর কোশ্চেন হচ্ছে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, ওজোন স্তর রক্ষা করার কেন দরকার তা আলোচনা করো। ঠিক আছে, আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর অর্থাৎ ক্লাস 6 এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভূগোল বিষয়ে একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। এরকম আরও অনেক সেট এখানে আপলোড করা হবে। প্রতিটা সেট তোমরা ভালো করে পড়বে ও প্র্যাকটিস করবে, তাহলে তোমরা পরীক্ষার সমস্ত কোশ্চেন কমন পাবে। ঠিক আছে, যদি আমাদের এই ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক করবে এবং তোমাদের বন্ধুবান্ধবীদের সঙ্গে শেয়ার করবে। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।